ভাই বললেন আমাদেরকে, আল্লাহর নবী আমার আপনার জন্য কেমন কাঁদলেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা যখন টকবক করে উঠে, হাড়ি পাতিলের ভিতরে যখন পানিগুলা দেন, টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী সিজদায় চলে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। যখনই কানটাকে নিয়ে যেতাম, আমি শুনতাম নবী আমার উম্মতের মায়ায় বলে, আল্লাহুম্মা উম্মতি। উম্মতি বলে নবী কাদেরকে বুঝাইছেন? সবাই একটু আওয়াজ করে বলেন, কাদেরকে বুঝাইছেন? এরপরে আসেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব একদিন তেলাওয়াত করতে বললেন। তেলাওয়াত করতেছেন নবীর আদরের সাহাবী, সাহাবীর নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? সবাই বলেন তো কি নাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন নবীজির সামনে। তো স্বাভাবিক আজকে দেখেন আমাদের এখানে যারা পাগড়ি নিচে একজন তেলাওয়াত করছে, ছোট মানুষ তেলাওয়াত করতে গেলে তার কেমন ভয় লাগছে সে নিজে জানে, ঠিক না ভাই? এত এত মানুষের ভিড়ে হাজার হাজার মানুষ, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে তেলাওয়াত করা সাধারণ কথা। সেখানে আল্লাহর নবীর সামনে নবী তেলাওয়াত করতে বলছে। সাহাবী শোনা মাত্রই ইবনে মাসউদ একটু ভয় পাইলেন, নবীজিকে বড় আদর দেখায়া বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছেন, কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন পড়ো। ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। যখনই এই আয়াতে কারিমা সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর নবী যখনই শুনলেন, নবীজি তেলাওয়াত শুনে কান্না শুরু করলেন। চোখ বেয়ে বেয়ে নবীর পানি ঝরছে, মুক্তার দানার মতো পানি গুলা দিয়ে গাল মোবারক নবীজির ভিজে গিয়েছে। দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে। ইবনে মাসউদ তাকায় দেখলেন এত পরিমাণ নবী কেন কাঁদলেন। আল্লাহ আয়াতের ভিতরে জানাইলেন, নবী সেই দিন হাজির করা হবে, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে উম্মত কোন দিকে গিয়েছিল, উম্মতের খবরগুলো জানতে চাওয়া হবে। উম্মতের মায়ায় নবী সেদিন কাঁদলেন। আজকের এই মাহফিলে যদি আপনি আমি বুঝি নবী সেই দিন কেঁদেছিল কাদের জন্য বলেন তো দেখি? সবাই বলেন তো দেখি, কাদের জন্য কেঁদেছিল? এই আমাদের জন্য নবী কেঁদেছিলেন। যারা আজকের এই মাহফিলে বসছেন, আমাদের মতো গুনাহগারদের জন্য নবী সেদিন কাঁদলেন। শুধু ওই দিন কেঁদেছেন এমন না, আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন তো এটা কোন আয়াত, কোন সূরায় আছে?
সবাই বলেন কোন সূরায় আছে? সূরা দুহার আয়াত যখন নাযিল হলো, সূরা দুহার আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবীজি ডেকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন, শোনো, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, কশিন কালেও আমার কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার ওই উম্মতটাও জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমরা নবীজির কি? সবাই বলেন কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহর কি? নবীর কি? আল্লাহর কি? আল্লাহ পাক কোরআনে বললেন, গাফলতি বেড়ে যাচ্ছে, হিসাবের দিন ঘনিয়ে আসছে, গাফলতি বেড়ে যাচ্ছে। ও আমার পাবনাবাসী, এক এক করে যদি আপনাদের সামনে পেশ করি, আপনারাই বলবেন গাফলতি কত বেড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. সকলে মিলে মোহাব্বত নিয়ে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم
إنه بلغ العلا حسنت جميع خصاله আজকের এই ঐতিহাসিক 31তম তাফসীরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্ট পাবনার ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই ট্রাস্টের সম্মানিত দায়িত্বশীল মণ্ডলী, স্বপ্নে গেড়া বহু প্রতীক্ষার বাতিঘর দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী দারুল আমান ইসলামিয়া আলিম মাদ্রাসার মোবারক এই ময়দানে আয়োজিত মাহফিলে হাদারাত আসাতিজায়ে ইযাম ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, মুরব্বিয়ানে ইযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, এই স্বপ্ন যিনি সাজিয়ে গিয়েছেন মরহুম মাগফুর আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরহুম ব্যক্তিত্ব, আমরা দোয়া করি মরহুম আব্দুস সুবহান রহমতুল্লাহি আলাইহি ওনার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, পড়ে না আমিন। এই ট্রাস্টের সাথে সম্পৃক্ত জমিদাতা যারা রয়েছে সবার জন্য শুরুতেই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মালিক যেন মাফ করে দেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন যতজন সবাই মিলে আমরা মহব্বতকে আরো বাড়িয়ে তুলি, দিল থেকে নিবেদন করি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালো রেখে ভালোবেসে কোরআনের এই সুন্দরতম আয়োজনে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন, এই সুন্দরতম আয়োজনে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা খুশি হয়েছি আওয়াজ দারাজ করে দি, জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই মাহফিলে শুধুমাত্র মুরব্বীরা আসছে, যুবকরা আসে নাই। আবার মুরব্বীরা বলে ঠিক হুজুর, যুবক ছাড়া মাহফিল হয় নাকি? এই মাহফিলে কি যুবক বেশি না মুরব্বী বেশি? এখন মুরব্বীরা বড্ড বেজা যে হুজুর যুবকরা কণ্ঠ আছে বলেই যুবক বললে হবে নাকি? 30-এর নিচে বয়স প্রাণ চঞ্চল যুবক যারা, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এটা না ট্রাস্টের মাহফিলের মতো হয়েছে? এতক্ষণ তো আওয়াজ ছিল এরকম, করে না কো ঢুসঢাস, মারে না কো ফোসফাস, গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এই মার্কা শ্রোতার দরকার নেই। যুবকরা তাও তো ঠিক বলতে পারল না। এবার আমার সম্মানিত মুরব্বীরা যারা আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো আর বাঁচার কথা না। ও বেঁচে আছে অনেকে না? রাসূল হাদিসের মধ্যে বলছে বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মধ্যে। তো যারা 70-এর উপরে গেছেন তারা কি নবীর উম্মত না? নিশ্চয়ই নবীর উম্মত। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতের নিয়ামত দিয়েছে, এজন্য সবাই মিলে, শুধু মুরব্বী যারা, একজন যুবকও বলবো না,
শুধু মুরব্বীরা আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন তো আমি নিজেই অবাক হয়ে গেলাম, কোনটা বেশি কোনটা কম। এটা কিন্তু মুরব্বীদের পক্ষ থেকে দিছে। তোমরা যে জোরে জোরে তাকবীরটা দিলা, দিছে কিন্তু মুরব্বীরা। যুবক একজন এরকম তাকবীর দিতে পারবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবকরা কিন্তু প্রতিযোগিতায় জিতে গেছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর নাম যুবক। মাশাআল্লাহ। এর নাম কি বলেন? সবাই বলেন এর নাম কি? দেখেন ৩-৪ জনে মিলেও থামাইতে পারি না যে বসেন। এই স্পিরিটটা যদি ময়দানে জাগ্রত হয়, সেদিন বেশি দূরে নয়, বাতিল প্রকম্পিত হবে, হকের আলো পতপত করে উঠবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে তাকবীর দিচ্ছি, তাকবীরের ভিতরে কার নাম বলতেছি ভাই? এটা অনেকের কাছে সহ্য না হলেও আল্লাহর কাছে বড় পছন্দ। এখন আমরা অনেকের সহ্য অসহ্য দেখবো নাকি আল্লাহর পছন্দ খুঁজবো? তাকবীরের দরকার আছে না নাই? আপনারা জানেন যে এই পাবনার মাহফিলে একবার আমি রওনা দিয়ে, দেখছেন, ফিরে গেছি আমি। আমার অনেক দিনের আশা ছিল এই ময়দানে ভাইদেরকে নিয়ে বলবো। আজকে অনেক দিন পর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সেদিন স্বপ্ন পুরা হবে যেদিন কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যাবে। এটা কি মুসলমানের কোনো বাচ্চার কখনো জ্বলার কারণ হইতে পারে? আমি যদি মুসলমানের সন্তান হই, কোরআনের রাজ কায়েম হোক, এতে আমার কি কোনো কষ্ট থাকবে? কথা বলেন, থাকবে? যদি তাই হয়, এই মাহফিল কারো দুশ্মনীর শিকার হবে না। ঠিক কিনা বলেন? আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইনডোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব বিজয় আরো এগিয়ে আসবে। ঠিক কিনা বলে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হয়েছে? এটা অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না। ঠিক কিনা বল? যদি তাই হতো, 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রসুলের হায়াতের জীবনের সময়গুলা তাকায় দেখেন। 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন। আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন, তিনি কে? আমাদের সময়টাও হাতে গুনে গুনে রাখেন। এই পুরা সময়কে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। পড়ে ঠিক আছে তো? আমি একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। সবাই বলেন তো কোন সূরা?
সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো কোন সূরা? সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়া থেকে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ধৈর্য ধরে মাহফিলে কথা বলার, কথা শোনার তৌফিক যদি দান করেন, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কি রাজি? তাও তো জোরে করলাই। সবাই কি রাজি? ইনশাআল্লাহ আমরা সবাই শুনে যাব। সূরাটার নাম সূরা আম্বিয়া। তিলাওয়াত করেছি আমি প্রথম আয়াতে কারিমা। জোরে বলেন, কত আয়াত তিলাওয়াত করছি? প্রথম আয়াত। আল্লাহ ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিনটা যত বেশি ঘনিয়ে আসতেছে, হিসাবের দিনটা যত বেশি সন্নিকটে আসছে, তত বেশি আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এই যে আমরা এখানে বসছি পাবলা দারুল আমাল ট্রাস্টের এই মাহফিলে, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে আমরা যারা বসছি, একটাবার চিন্তা করে দেখেন তো, গাফলতি আমাদের মধ্যে কম না বেশি? এখনো যদি আপনি বাজারের দিকে ঘুরেন, দেখবেন অনেক মানুষ আসছে মাহফিলে, ঘুরতেছে কোথায়? এটা কি? এটা গাফেলতি। বাংলায় আপনারা বলছেন গাফেলতি, আর আরবিতে এই শব্দটাই গাফিলুন। অধিকাংশ লোক গাফেল, দিন ভুলে যাওয়ার কারণে অধিকাংশ লোক গাফলতির ভিতরে নিমজ্জিত আছে। ঠিক কিনা বলে? দিন ভুলে যারা গাফলতির ভিতরে ডুবে থাকবে, দিনকে যারা ভুলে যাবে, দিনকে যারা গাফলতির কারণে হারায় ফেলবে, কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ওই লোকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গাফেলদেরকে আল্লাহ পাক সেদিন দাঁড় করাবেন, তাদের হিসাব সেদিন মালিক নেবেন। আজকে যারা রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছে, তারা সবচেয়ে বড় গাফলতির ভিতরে এখন আছি। ঠিক কিনা বলে? রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানাইছে আমরা এখন বাংলাদেশ। যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নাম কি বলেন তো দেখি? আবার একটু বলেন তো, সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কত হাজার? 10,000 ধর্মের ভিতরে নতুন করে একটা ধর্ম যোগ হয়েছে আমাদের বাংলাদেশে। ওই ধর্মের নাম রাজনীতি। কি নীতি? যদিও নিজেকে মুসলিম বলে মনে করে, নামাজি বলে মনে করে, কোরআন তেলাওয়াতকারী বলে মনে করে, কিন্তু তার রাজনীতির সামনে ইসলামকে সে ভুলে যায়, এমন গাফেল ব্যক্তি বাংলাদেশে এখন আছে না? না। তাহলে পৃথিবীতে ধর্ম আছে কয়টা? 10,001টা। 10,000 সারা দুনিয়াতে আছে, বাংলাদেশে একটা বেশি আছে, এটার নাম রাজনীতি। পৃথিবীর কোন দেশে রাজনীতির জন্য কেউ ধর্ম বাদ দেয় না। ধর্মের সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতি বাদ দিয়ে দেয়, ধর্মের কাছে ফিরে আসে। আমার দেশে দেখা যায় রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতিতে ফিরে আসে, ধর্ম গোল্লায় যাক। ঠিক কিনা বলে? এই জন্যই আমরা দেখি নির্বাচন যখন আসে
অনেক মানুষের মাথার মধ্যে টুপি চলে আস। এখন টুপি কোথায়? এরাই দেখবেন আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যারা আমাদেরকে গালি দেয়, একটা মুহূর্তের জন্য আমরা টুপি ছাড়ি নাই, ঠিক কিনা বলে? কিন্তু তারা টুপি ছেড়ে দিস। এই জন্য বলি, ধর্মের জায়গায় ইসলামকে মাথার উপরে রাখেন। এ কথা আজকের মাহফিল থেকে মনে প্রাণে নিয়ে যান। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতে হবে, ঠিক কিনা বলে? এইবার যারা আমার সামনে বসছেন, একটা স্লোগান আসছে যে আমার নেতা তোমার নেতা কে? সবাই এই স্লোগানের সাথে একমত আছেন তো? আগে থেকে পরিচিত আছেন তো সবাই? সবাই কিন্তু নবীজির নেতা মানতে পারেন না। এটা হইছে গাফলতি, আরেক ধরনের গাফলতি, ঠিক কিনা বলে? আজকে শুধু গাফলতি নিয়ে ওয়াজ করব। কি কি গাফলতি আমাদের ভিতরে ঢুকছে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ যদি একটু রাগ হন, ক্ষোভ হন, আমারে মাফ করে দিন, কিন্তু কথাগুলো আজকে বলা লাগবে, শোনাও লাগবে। কি বলেন, আপনারা শুনবেন? আমি কিন্তু বলতে রাজি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আউলদে আদম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীর ভিতরে এসেছে, সব নবীদের ভিতরে আমি নেতা, সব নবীদের সামনে আমি থাকব। ওয়াবিয়াদি লিওয়াউল হাম, আল্লাহর প্রশংসার ব্যানার থাকবে, নবীজির হাতের ভিতরে নবী নিবেন। ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী নাই যেই নবী নবীর পতাকার নিচে আসবে না। সব নবী সেদিন নবীর পতাকার নিচে আসবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে সেদিন যাবেন। নবীকে যারা নবী মেনেছে তারা সেদিন শামিল হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন, উম্মত উম্মত বলে পেরেশান হলেন। জীবনে কোনদিন নবী আমার চেহারা দেখে নাই, আমার চেহারা নবীজি কোনদিন চিনে নাই, কোনদিন নবীজি আমার চেহারা কেমন নবী জানে না। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করছেন। আল্লাহ নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহ নবীর সাহাবীরা বলে, নবী আলাসনা ইখওয়ান, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আল্লাহ নবী ভাই বলে যাদের কথা বললেন, বুকে হাত দিয়ে বলেন তো তারা কারা? সবাই বলেন তো তারা কারা? সবাই বলেন তো তারা কারা? আল্লাহ
ফুটন্ত পানিগুলা যখন টকবক করে উঠে, হাড়ি পাতিলের ভিতরে যখন পানিগুলা দেন, টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী সিজদায় চলে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। যখনই কানটাকে নিয়ে যেতাম, আমি শুনতাম নবী আমার উম্মতের মায়ায় বলে, আল্লাহুম্মা উম্মতি। উম্মতি বলে নবী কাদেরকে বুঝাইছেন? সবাই একটু আওয়াজ করে বলেন, কাদেরকে বুঝাইছেন? এরপরে আসেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব একদিন তেলাওয়াত করতে বললেন। তেলাওয়াত করতেছেন নবীর আদরের সাহাবী, সাহাবীর নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? সবাই বলেন তো কি নাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন নবীজির সামনে। তো স্বাভাবিক আজকে দেখেন আমাদের এখানে যারা পাগড়ি নিচে একজন তেলাওয়াত করছে, ছোট মানুষ তেলাওয়াত করতে গেলে তার কেমন ভয় লাগছে সে নিজে জানে, ঠিক না ভাই? এত এত মানুষের ভিড়ে হাজার হাজার মানুষ, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে তেলাওয়াত করা সাধারণ কথা। সেখানে আল্লাহর নবীর সামনে নবী তেলাওয়াত করতে বলছে। সাহাবী শোনা মাত্রই ইবনে মাসউদ একটু ভয় পাইলেন, নবীজিকে বড় আদর দেখায়া বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছেন, কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন পড়ো। ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। যখনই এই আয়াতে কারিমা সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর নবী যখনই শুনলেন, নবীজি তেলাওয়াত শুনে কান্না শুরু করলেন। চোখ বেয়ে বেয়ে নবীর পানি ঝরছে, মুক্তার দানার মতো পানি গুলা দিয়ে গাল মোবারক নবীজির ভিজে গিয়েছে। দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে। ইবনে মাসউদ তাকায় দেখলেন এত পরিমাণ নবী কেন কাঁদলেন? আল্লাহ আয়াতের ভিতরে জানাইলেন, নবী সেই দিন হাজির করা হবে, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে উম্মত কোন দিকে গিয়েছিল, উম্মতের খবরগুলো জানতে চাওয়া হবে। উম্মতের মায়ায় নবী সেদিন কাঁদলেন। আজকের এই মাহফিলে যদি আপনি আমি বুঝি নবী সেই দিন কেঁদেছিল কাদের জন্য বলেন তো দেখি? সবাই বলেন তো দেখি, কাদের জন্য কেঁদেছিল? এই আমাদের জন্য নবী কেঁদেছিলেন। যারা আজকের এই মাহফিলে বসছেন, আমাদের মতো গুনাহগারদের জন্য নবী সেদিন কাঁদলেন। শুধু ওই দিন কেঁদেছেন এমন না, আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন তো এটা কোন আয়াত, কোন সূরায় আছে? সবাই বলেন কোন সূরায় আছে? সূরা দুহার আয়াত যখন নাযিল হলো,
সূরা দুহার এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবীজি ডেকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন, শোনো, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, কশিন কালেও আমার কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার ওই উম্মতটাও জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমরা নবীজির কি? সবাই বলেন কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহর কি? নবীর কি? আল্লাহর কি? আল্লাহ পাক কোরআনে বললেন, গাফলতি বেড়ে যাচ্ছে, হিসাবের দিন ঘনিয়ে আসছে, গাফলতি বেড়ে যাচ্ছে। ও আমার পাবনাবাসী, এক এক করে যদি আপনাদের সামনে পেশ করি, আপনারাই বলবেন গাফলতি কত বেড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। এমন সময় আসবে একই দলের ভিতরে, নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন কি শুরু হয়েছে? এখন আমরা দেখতে পাচ্ছি, আগে এটা এরকম দেখি নাই। এইবার আমরা দেখতে পাচ্ছি এরকম নিজেরা নিজেদেরকে এখন আর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। ঠিক কিনা বলে? আগে ছিল ফুফাতো ভাই, এখন হয়েছে দুলাভাই। কিন্তু ফুফাতো ভাই দুলাভাই যাই হোক, এরপরও এখন ঘুমাইতে দিচ্ছে না। রাসূলের হাদিস যখন দেখতেছি, আমার কাছে পরিষ্কার এটার নামে গাফলতি। এই গাফলতি রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে। ঠিক কিনা বলে? আপনারা মনে হয় বুঝেন নাই, সবাই বুঝছেন? এখন দেখবেন একই দল করে, একই নেতা, একই মার্কা, সব এক, তারপরেও ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। নবীজি বলতেছে, এটাই তোমাদের মধ্যে কিয়ামতের আগে তোমাদের মধ্যে সর্বত্র বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে আমার ভাইরা, এই মাহফিল আমার দ্বিতীয় আঙ্গুলের দিকে লক্ষ্য করেন। করছেন? দেখা যায় না? দেখা যায়? এক নাম্বার আঙ্গুলটা দেখছেন? এবার দুই নাম্বার আঙ্গুলটা দেখছেন? এক নাম্বারে বলছি গাফলতি নাম্বার 1, নিজেরা নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি করে মুসলমান শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন হইতেছে কিনা? এরপরে আমার ভাইরা 2 নাম্বারে শোনেন, গাফলতি নাম্বার 2, লা তাকুমুস সাআতু। এই দুনিয়া আল্লাহ ততক্ষণ শেষ করবেন না হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে, মূর্তি পূজা শুরু করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে 120 কোটি হিন্দু আছে। কত কোটি বলেন তো দেখি? 100। খ্রিস্টপূর্ব 500 বছর আগে ধর্ম এটি। আমি মিশরে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি। উসুলউদ্দিনে প্রথমে আমি পড়াশোনা করেছি, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে প্রথম পড়াশোনা করে তারপরে তাফসীর নিয়েছি। 120 কোটি হিন্দুর ভিতরে, তাদের মধ্যে যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, 33 কোটি দেবতা তাদের মধ্যে আছে। কত সংখ্যা তাদের? কত?
আর তাদের দেবতা কত? এর মধ্যে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে শিব, প্রধান তিনজন তাদের। আমাদের কয়জন ভাই? আওয়াজ করে বলেন কয়জন? আজকে মুসলমান কেমন যেন মনে করে 120 কোটি হিন্দুর সামনে মাথা নত করা লাগবে। এই জন্য এমন সময় আসবে হিন্দুর মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আজকে তাকায় দেখেন মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচানাচি, ফালাফালি, লাফালাফি করে, ঠিক কিনা বলে? যুবকরা করনি মাঝে মাঝে? কে কে করছো হাত তুলো। একজন লোক এখন হাত তুলে নেই। কি ভালো দেখছেন পাবনাবাসী? এরকম কি আসলে এখন করে কি করে না? ওইখানে গিয়া ড্যান্স দেয়, ড্যান্সের নাম হচ্ছে নাগিন ড্যান্স। হিন্দুদের পূজায় গিয়ে যারা ড্যান্স দাও, নাগিন ড্যান্স। আবার ড্যান্স দেয় হয় যে হুজুর এটা বিটিএস এর ড্যান্স, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। আজকে যখন এই ওয়াজ আমি করি, পুরাপুরি আমার কাছে মনে হয় আল্লাহ নবী দিনটা দেখে দেখে বলেছেন, পুরাপুরি মাথা নত করে দিচ্ছে মুসলমান। হিন্দু যেইভাবে করে, যেইভাবে বলে, মুসলমান আজকে সেইভাবে চলে, সেইভাবে বলে। অধিকাংশ পূজার ভিতরে মুসলমানদের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার গাফলতি, এইটাও আমার সঙ্গে পুরাপুরি মিলে গেছে। এবার কয় নাম্বার আঙ্গুল আপনাদের মনে থাকবে তো ইনশাল্লাহ? গাফলতি থেকে বাঁচার উপায় কি সেটাও আলোচনা করব। আগে গাফলতি গুলা শুনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে এমন সময় আসবে হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। চারদিকে বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতার সয়লাব হয়ে যাবে। ও পাবনাবাসী, বেশি দূরে যাওয়া লাগবে না। 20 বছর আগে রাষ্ট্রের সামনের রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে হেঁটে যেত, 20 বছর আগে, কয় বছর? বিয়ে শাদী হয় নাই, অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় কোনো ছেলে কোনো মেয়ে যদি হাতে ধরে হেঁটে যেত, ওরে মানুষে কি করতো বলেন তো দেখি? একজন কইছে নারী করে দিত। এবার যদি 30 বছর পিছনে আমরা তাকাই, তখন কি করত? কথা কয় না, কি করত? 50 বছর যদি হিসাব করেন, আপনার কাছে মনে হবে এই রকম শাস্তি তার হতো, তার বাবাকে পর্যন্ত ডেকে আনা হতো, তোমার ছেলে কেন এমন অন্যায় করেছে, ঠিক কিনা বল? আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে রাস্তায় রাস্তায় পশুর মতো বেহায়াপনা হবে। আজ নারীর অধিকারের নামে এমন বেহায়াপনা এসেছে, এমন পোশাক এখন মেয়েরা পরে, কেমন যেন তাকালে মনে হয় কোনো পোশাকই পরে নাই, ঠিক কিনা বলে? এমন সব পোশাক অলরেডি চলে আসছে। আমার আপনার কাজ কি? সন্তানদেরকে দিনের দিকে আনা, গাফলতি থেকে বাঁচানো। এখনকার সময়ে নতুন হিন্দুদের একটা ফিতনা বের হইছে। এই ঐতিহাসিক মাহফিলে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, বর্তমান ভারত থেকে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু হিন্দু যুবক, তারা এখন নতুন করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি গুলো থেকে মুসলিম মেয়েদেরকে প্রথমে রিকোয়েস্ট পাঠিয়ে, যেই কোনোভাবে একটা নাম দিয়ে ফেক আইডি খুলে রিকোয়েস্ট পাঠিয়ে
একটা সম্পর্ক গড়ে কিছুদিন পরে বলে যে আমি একটা হিন্দু ছেলে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমার জন্য আমি ধর্ম ত্যাগ করব। তো মুসলমান খুব সাদা সিধা চিন্তা করছে, যাই হোক অসুবিধা নাই, ভালো তো বেশি ফেলছি, মুসলমান তো হবে, অসুবিধা কোথায়। এই চিন্তায় ওই ছেলের সাথে আরো অন্তরঙ্গ হয়। অন্তরঙ্গ হতে 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 নানা ধরনের ভিডিও আদান প্রদান শুরু হয়ে যায়। এই আদান প্রদান শুরু হতে হতে ফেসবুকে আপনারা দেখবেন, বেশি দূরে যাওয়া লাগবে না, ফেসবুকে সার্চ করলেই অসংখ্য এমন ছবি পাবেন যেই ছবিগুলা হিন্দু যুবকেরা একেবারে হিজাব পরিহিতা মেয়েদেরকে নিয়ে উপরে লিখছে আমার মুসলিমা বান্ধবী। এই যে অবস্থা এখন চলছে, আল্লাহর নবীর হাদিস পরিষ্কার, মুসলমান গাফলতির দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইরা 4 নম্বরে আসেন। কয় নাম্বার? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার? এই 4 নাম্বার। 1 নাম্বারটা কি বলছি বলেন তো দেখি? নিজেরা নিজেদেরকে মেরে মেরে শেষ করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কি বলছি বলেন তো? মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। 3 নাম্বার, লজ্জা শরম কমে যাবে। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মানুষকে মারবে, ইসলামের নাম নিলে আঘাত করা হবে, ইসলামের নাম নিলে জেল জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলে। এই যে আজকে অসংখ্য আলেম জেলে আছে, কারণটা কি বলেন তো? কারণ কি? এই তো গত 3 দিন 4 দিন আগে শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস, এত বড় আলেমের ছেলে আল্লামা মামুনুল হক, কত বড় আলেম তিনি, ওনার আব্বাও কত বড় আলেম ছিলেন, এত বড় আলেম, উনি হাতের মধ্যে লাঠি নিয়ে বট দিয়ে দিয়ে যখন হাঁটতেছেন, 2টা বাচ্চা ফেল ফেল করে বাপের দিকে তাকায় আছে, বাপের দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে বাপের দিকে তাকায় আছে। ছোট বাচ্চাটার দিকে তাকায় বাপ বলছে, একটু তারে আমার কোলে উঠায় দেন না। জালেমদের মোটো মায়া আসে নাই, জালেমদের মোটো মায়া লাগে নাই। আলেমরা জেলখানায় কাঁদতেছে, এই কান্নাগুলা বৃথা যাবে না, বিশাল প্রাচীর তৈরি হবে, জালেমদের বিশাল প্রাচীর, শক্তিশালী মসনদ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলে। দারুল আমান ট্রাস্টের আজকের এই তাকবীর আমাদেরকে বুঝায় দেয়, এই আলেমদের চোখের পানি, আলেমদের এই কান্না বৃথা যাবে না, বিশাল প্রাচীরের তৈরি হবে, জালেমদের রাজপ্রাসাদ ভেঙে টুকরা টুকরা করে দিবে, ঠিক কিনা বলে।
গলা তো মাইকের চাইতে বড়, মাশাআল্লাহ। কিরকম স্লোগান দিছে চিন্তা করছেন? এইরকম স্লোগান যদি কোন দলের জন্য দেওয়া হয়তো, আল্লাহ ছাড়া কোন নেতার জন্য দিলে অন্তত কয়েক লক্ষ টাকা আজকে দিত, ঠিক নেই? কিন্তু এই যে গলা দিয়ে স্লোগান দিছে, কোন নেতার নামে দিলে কালকেই গলা দিয়ে রক্ত আসত। কিন্তু এখন আরেকটা স্লোগান দিলে দেখবেন আরো গলা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক কিনা বল? 50 বছর না 75টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। এই বিগত 3টা মাস ধরে 21,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করেছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। হসপিটালগুলা সব অকেজ হয়ে গেছে। অ্যানেস্থেসিয়া ছাড়াই মানুষকে মানুষের শরীর থেকে হাত পা কেটে কেটে চিকিৎসা করা হচ্ছে। দুনিয়ার কেউ মুসলমানদের পক্ষে না থাকলেও যিনি অবশ্যই মুসলমানদেরকে চিরই বিজয় দান করবেন তিনি কে? আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেন। সেদিন একটা ইমামের ভিডিও দেখতেছিলাম। ইমামের ভিডিওটা দেখে আর নিজের চোখের পানি আটকাইতে পারি। দেখলাম দাঁড়িয়ে আছে, যখন তার গুলিটা লাগছে, বুক দিয়ে লেগে পিঠ দিয়ে যখন বের হয়ে গেছে, সোজা হয়ে আর দাঁড়ায় থাকতে পারতেছে। জমিনের ভিতরে লুটায় পড়েছে। একটু পরে বারবার এই আঙ্গুলটা উপরের দিকে উঠায় দিয়েছে। এরপরে আর টিকতে পারতেছে না। জমিনের দিকে মাথাটা নত করে দিয়ে সেজদা অবনত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ কত বড় সৌভাগ্যবান, শহীদ হয়েছে, সেজদা অবস্থায় কবুল করে ফেলেছে। এই জন্য শহীদেরা কখনো ভয় পায় না, শহীদেরা কখনো মরে না। শহীদদেরকে যিনি চির বিজয়ী বানায় রাখেন তিনি কে? শহীদদের 6টা পুরস্কার। কয়টা? নাম্বার খেয়াল থাকবে তো? ওইখানে জানি কয় আঙ্গুল উঠাইছিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর মনোযোগ থাকবে এটা আমার ধারণায় ছিল না। মনোযোগ এখন পুরোপুরি আছে তো ইনশাআল্লাহ? তাহলে শহীদদের পুরস্কার কয়টা? ইউতি শাহীদ সিত্তা খিসালিন ইনদা ওয়ালি কাতারাতিন মিন দামিহি। প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে সঙ্গে শহীদদের জীবনের পিছনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? খুশি না বেজা? শহীদদেরকে মালিক সেদিন দেখাবে, দেখো এটা তোমার জান্নাতের বাড়ি। এই জন্য শহীদের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, গুলি করে বুক জাজরা করে দিয়েছে। শহীদ মোটেও ক্লান্ত হয় নাই। ঠোঁটের কোণে জান্নাত দেখা যিনি জান্নাতি হাসি ফুটায় দিয়েছেন তিনি কে? খুশি না বেজা? 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার, ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল আইন। দুনিয়ার জীবনে অপরূপা সুন্দরী দুনিয়ার স্ত্রীকে হারিয়েছে, জান্নাতের অপরূপা সুন্দরী ডাগর ডাগর চোখওয়ালা জান্নাতি হুরদের সঙ্গে শহীদদের যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর। কবরের ভিতরে আযাব হবে।
শহীদদেরকে কবরের ভিতরের আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 5 নম্বরে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, ভয়ঙ্কর কিয়ামতের পরে অহংকারী টক্কর লেগে যাবে, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভয়াবহতা থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? বাকি আছে কয়টা? সুবহানাল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে। বাকি আছে কয়টা? 6 নম্বরে আমার ভাইয়েরা, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, শহীদ সেদিন ঈমানের পোশাক পরে দাঁড়াবে, শহীদি ড্রেস পরে সেদিন দাঁড়ায় যাবে। রক্তমাখা ড্রেসটা পরে, রক্তমাখা ড্রেসটা পরে বলবে, আল্লাহ কোন কারণে শহীদ করেছে? জালেমকে আজকে তুমি ধরো। জালেমকে সেদিন যিনি ধরবেন, পাকড়াও করবেন, চুলচেরা হিসাব নিয়ে বিচার করবেন তিনি কে? তাহলে কয় নাম্বার হাদিস শুনাইতেছিলাম, খেয়াল আছে আপনাদের? সবাই বলেন কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 5 নম্বরে, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে না। এমন মুসল্লি বাংলাদেশে এখন আছে না? কত পার্সেন্ট হবে? স্বাধীনতার 50 বছর তো পার করছেন। এই যে এতগুলো বছর পার হয়ে গেল, আমাদের দেশের মডেল মসজিদ অনেকগুলো হয়েছে, সব আমাদের আছে। এলাকায় এলাকায় মসজিদের কোনো অভাব নেই। বলতে গেলে কয়েক গলি পরে পরে একটা একটা মসজিদ আছে। আজকের ফজরের নামাজের খবর যদি নেই, ফজরের নামাজে মুসল্লি কয়জন? হুজুর 3 জন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস বলছে, মুসল্লির সংখ্যা কমে যাবে, মুসলমান এমন হবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ডুববে না। এখনকার সময়ে তাকালেই দেখা যায় পুরাপুরি চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস শেষ হয়েছে? 5 নাম্বার। এবার কয় নাম্বারটা শুনবেন? আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? না সারা রাত? তো আমি এমন আসলে আপনাদেরকে কষ্ট দিতে পারবো না, হয়তো আর আপনাদেরকে একটুখানি কষ্ট দিব। আপনারা আছেন না গেছেন? যুবকরা আছেন না গেছেন? লিল্লাহে তাকবীর। কয় নাম্বারটা আছি? 5 নাম্বারটা আছি। এই যে আমি একটা একটা করে বলতেছি, এইগুলোর সাথে আমাদের মিল আছে না নাই? 6 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, কিয়ামত আল্লাহ ততক্ষণ দিবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে। সেক্রেটারি, সভাপতি পদ পদবি নিয়ে মারামারি করবে। ঠিক কিনা বলে? এইটাও কি আসছে এখন? কি মনে হয় আসছে? এইটাও আমাদের চোখের সামনে চলে আসছে। আজকের মাহফিলে বলতেছি, আপনারা লিখে রাখেন খাতা কলম নিয়ে। এই মাহফিল থেকে লিখে রাখেন খাতা কলম নিয়ে। 2024 চলতেছে,
এখন মসজিদে সভাপতি সেক্রেটারি কে হবে, হয়তো কেউ পোস্টার করে আপনাদেরকে ভোট চায় না, কিন্তু সামনে এমন দিন আসবে যখন আপনারা দেখবেন মসজিদের ভিতরে কমিটি এমন হবে, ছবি টানায়া মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট চাবে। ঠিক কিনা বলে? এই সামনে আসতেছে সেই দিন। আচ্ছা বলেন তো দেখি, এখন কি সভাপতি সাহেবের নতুন বেতন চালু হয়েছে নাকি? তাহলে এই পদটার জন্য এত আগ্রহী কেন? আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে, এই জন্য আগ্রহ। যত গাফলতি বেড়ে যাবে তত বেশি মসজিদে মারামারি হবে। ইমামের সম্মান নেই, খতিবের সম্মান নেই, মুয়াজ্জিনের কোনো সম্মান নেই। সম্মান আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাকার ব্যক্তিদের সম্মান আছে। ঠিক কিনা বলেন? এই আলামতগুলা বলতেছে গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। কয় নাম্বার ভাই? এরকম 10-15টা হাদিস আপনাদেরকে শোনাই, আপনি একটু শুনেন আর চিন্তা করেন কত বেশি গাফিল হইছে। বলেন তো এবার কয় নাম্বারে যাব? মাশাআল্লাহ। কয় নাম্বার? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় নাম্বার? 7 নাম্বার। এবার হাতগুলা নামান। কয় নাম্বার ইনশাআল্লাহ? 7 নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না রে। ও আদরের উম্মতেরা, মনে করে রাখবা, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। ও মুসলমান, টাকা দেখে আপনার প্রতিবেশী আপনারে ঘুমাইতে দেয় না, ঘরের ভিতরে থাকতে দেয় না। আলামত বলতেছে গাফলতি বেড়ে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ নবী একই হাদিসের ভিতরে বলেন আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। এটা হইছেনি বাংলাদেশে? বলেন হইছে? গতকালকের মাহফিলও আমার আপন ছোট ভাই মাহফিলে গেছে। আজকে যেহেতু দূরে এই জন্য আসে নাই। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা 2টা ভাই, এমন কোন ভাই নাই যার সঙ্গে স্মৃতি হয় না। 5 বছর পরে যখন মিশর থেকে আসলাম, আমার ভাই এমন ভাবে আমাকে জড়ায় ধরেছে, আমার কাছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে গেছে। বনিয়ামিনকে যখন তিনি পেলেন, আপন ভাইকে জড়ায় ধরলেন, ওই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ও আমার পাবনাবাসী, আপন ভাইয়ের সঙ্গে কত কত স্মৃতি, সব শুধু মানুষ ভুলে যায় দুনিয়ার জন্য। দুনিয়ার মোহে পড়ে আপনি ভুলে গেলেন, দুনিয়ার সামনে হারায় গেলেন, আপন ভাইকে শহীদ করে দিলেন। এই দৃশ্যগুলা যখন দেখবেন, পরিষ্কার মনে করবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে। ঠিক কিনা বলে? এরপরে নবীজি যা বলছেন একই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন আবাহু, বাপকে শহীদ করে দিবে, বাপকে শহীদ করে দিবে। সন্তানের হাতে বাপ মারা যাবে। আজকে আমার বাংলাদেশে এমন দৃশ্য দেখেছি, ফেসবুকে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। সন্তান বাপের গালের ভিতরে থাপ্পড় মেরে বলতেছে, আমার জন্য তুমি কি করেছ? বাপ নিরুপায় হয়ে চোখের পানি গুলা নিরুপায় হয়ে ছেড়ে দিচ্ছেন। এমন দৃশ্যগুলা যখন দেখবেন, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক কিনা বলে? এই গেল কত নাম্বার হাদিস?
সবাই বলেন তো কত নাম্বার? এবার ৮ নাম্বারটা একেবারে দিল লাগায় দেন, মন লাগায় দেন। ৮ নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকগুলো নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কথা কি আমার? রাসূলের কথা। এই কথা কি আমার? বলেন কথা কার? সবাই বলেন কথা কার? রাসূল এই কথাটা বলছেন। এবার যদি আপনি একটু হিসাব মিলায় দেখেন, এলাকায় এলাকায় এখন স্কুলের মাস্টার, হেডমাস্টার, সম্মানিত ব্যক্তি নেতা হয়েছে, এরকম খুঁজলে খুব কমই পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর নবীর হাদিস আমার চোখের সামনে, নিজেকে হয়তো আপনি মুমিন বলে মনে করেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই, ঈমানের দাবি করেন, মুমিন হতে পারেন না। আল্লাহর নবীর পিছনে আবু বকর ওমরের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই উবাই তিনিও নামাজ পড়লেন, কিন্তু সম্মানিত হতে পারেন নাই, মুনাফিক হিসাবে চিহ্নিত হলেন। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, যতজন আমরা বসছি, সবাই কিন্তু ইসলামের কাছে আসছে সম্মানিত হওয়ার জন্য, মুনাফিকরা আসছে ধোঁকা দেওয়ার জন্য। সেই মুনাফিকদের মুখোশগুলো যদি উন্মোচিত হয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের অলিতে গলিতে, বাইতুল মাদার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে এই হাদিসটা আপনাদের সামনে বলেছি। উদ্দেশ্য হচ্ছে এই মুনাফিকদেরকে একটু চিনায়া দেওয়া। অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরেও মুনাফিক আছে না নাই? কি দেখলে বুঝবেন? ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এরকম নামাজে আসেনি। নামাজের ভিতরে এসে দেখবেন সেজদা দিবে কেমনে, কানাকৃদিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম করে করে ঠোকর দিবে। এইরকম নামাজিও এখন আমাদের দেশে আছে না নেই? এরপরে নামাজের ভিতরে দেখবেন শেষ সময়ে গিয়ে, আর যখন সময় বাকি নেই, ওই সময়ে গিয়ে নামাজ পড়বে। এমন নামাজিও এখন আমার দেশে আছে না না? এইগুলা হচ্ছে মুনাফিকের নামাজ। তো রাসূলের কত নাম্বার হাদিস শুনাইতেছিলাম আপনাদেরকে? সবাই বলেন তো কত? 7 না 8? শেষ? কত শেষ? 8 শেষ, 9 এখন চলবে ইনশাল্লাহ। বলেন ঠিক আছে তো? এরপরে আমার ভাইরা 9 নাম্বার হাদিস শুনেন। মাশাআল্লাহ, 9 নাম্বার। কয় নাম্বার? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজকের দিনে তাকা দেখে ক্লক টাওয়ারের পাশে গাছ দিয়ে ভরে গেছে, সবুজ হয়ে গেছে। আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আপনি এখনো কিছু মনে করেন নাই আরবের ভিতরে বৃষ্টি হয়? আল্লাহর হাবিব বলে গেলেন আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। এখন আরব সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। প্রায় প্রায় আরবের
ভিতরে বৃষ্টি হয়, আরব যেটা দেখে নাই, আরব যেটা অভ্যস্ত না, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মানে সময় এসেছে সজাগ হয়ে যাওয়ার, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে পাগড়িওয়ালা মুসলমানদের কথা একটু মনে করায় দিতে চাই। কোন মুসলমান? আফগানিস্তানের পাগড়িওয়ালা মুসলমানদেরকে আপনারা চিনেন? সবাই বলেন চিনেন? এক সময় যখন মিশরে আমরা পড়াশোনা করতাম, পাগড়িওয়ালা আফগানিস্তানের মুসলমানদের কথা বললেই সবাই বলতো চুপ। বেশি না 5 থেকে 7 বছর আগে এই বাংলাদেশে আফগানিস্তানের পক্ষে একটা স্লোগান দিলে পর্যন্ত আমাদেরকে জঙ্গি বলা হতো, ঠিক কিনা বল? কিন্তু এখন একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা মিডিয়া দেখবেন এখন আফগানিস্তানের পক্ষে কি চমৎকার চমৎকার নিউজ করে। আফগানিস্তানের জুসটা কেমন, সারা ওয়ার্ল্ডে কতটা জনপ্রিয় হচ্ছে, আফগানিস্তানের মুদ্রা কিভাবে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে, আফগানিস্তান কোন কোন আল্লাহর খনিজ সম্পদ লাভ করতেছে, সব নিউজগুলো আসতেছে। আগামীর পৃথিবী পাগড়িওয়ালাদের নেতৃত্বে আসবে, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা উড়বে, খোরাসান থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলে? সংসদে জোলক আপনারা চান? সংসদে আল্লাহর কোরআনের আলো জোলক আপনারা চান? কে কে চান না হাত তুলেন তো দেখি। সংসদে আল্লাহর কোরআনের আলো জোলক আপনারা চান? আমাদের দেশে কোনো মুসলমান এটা চায় না, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা মনে হয় বুঝাইতে পারি না। কয়টা হাদিস শুনাইলাম ভাই? 9টা হাদিস শোনানোর পর সূরা মায়েদা থেকে আপনাদেরকে উত্তরণের একটা পদ বলতে চাই, যে উত্তরণের পদটা বললে আশা করি সংসদে কোরআনের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। বলে জোরে কোন ইনশাআল্লাহ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক নি? আরো আসতে বলেন ঠিক। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের, জোরে বলেন সামনে হবে আল কোরআনের। এই আল কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য সূরা মায়েদাটা আপনারা পড়বেন। 2টা আয়াত আজকে আপনাদেরকে আমি শুধু হালকা অনুবাদ করে আপনাদের দায়িত্বে রেখে যাব। হালকা অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে শুধু অনুবাদ করে যদি একটু বুঝিয়ে দিয়ে যেতে পারি, এখান থেকে যদি কেউ দ্বিমত না থাকেন, অনেক আলেম ওলামা আছে, দ্বিমত যদি একজনও না থাকেন, সেদিন বেশি দূরে না, কালেমার পতাকা এই দেশে উড়বে ইনশাআল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। কি বলছেন মালিক? আল্লাহ বলেন, নবী বিচার করা লাগবে শুধুমাত্র এই কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। সূরা মায়েদা 49 নং আয়াত। যদি একজন আলেম দাঁড়ায় বলতে পারেন, হুজুর অনুবাদটা ঠিক হয় নাই, দাঁড়ান তো যদি কেউ থাকেন, তাহলে বিচার চলবে কি দিয়ে? সবাই বলেন বিচার চলবে কি দিয়ে? বিচার চলবে কোরআন দিয়ে। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা
يتبع أهواءهم নবী খবরদার, মন গড়া কোনো বিচার করা যাবে না। মন মস্তিষ্ক থেকে যা ইচ্ছা তাই জুলুম করে কোনো হুকুম করা যাবে না। মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে কি দিয়া? কথাটা কার কথা? এখানে 8টা পয়েন্ট আছে 2টা আয়াতের ভিতরে। এই 8টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে একটু শোনাইতে চাই। 8টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে বিচার চলবে কি দিয়ে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে মন গড়া কোনো বিচার চলবে। কথা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ মা নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো মত, কাফেরদের কোনো থিওরি, কাফেরদের কোনো পথ, কাফেরদের ডারউইনের কোনো তথ্য, ট্রান্সজেন্ডারের মতো কোনো তথ্য মুসলমানদের ভিতরে যেন প্রবেশ না করে সতর্ক সজাগ থাকা লাগবে। ঠিক কিনা বলে? এটা কোরআনের কথা। বলেন কার কথা? জোরে বলেন কার কথা? নবীজিকে আল্লাহ বলতেছেন নবী সতর্ক থাকা লাগবে। এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি আপনি কি আদৌ সতর্ক হয়েছি? ট্রান্সজেন্ডার অলরেডি সত্যজ্ঞান বইয়ে শরীফ নামের সেই ছেলেটি কেমনে শরীফা হয়েছে এই ঘটনা এখন আমাদের দেশে পড়ানো হচ্ছে। অনেকেই সেই ঘটনা এখন পড়তেছে, হিজরা ট্রান্সজেন্ডারকে একসাথে মিলিয়ে ফেলছে। বিশ্বাস করেন ট্রান্সজেন্ডার আর হিজরা কোনোদিন এক হতে পারে না। ট্রান্সজেন্ডারকে সমর্থন করে পার্লামেন্ট থেকে যদি কোনো আইন করা হয়, আল্লাহর গজব এই জাতির উপরে প্রতীক্ষায় থাকবে। ঠিক কিনা বলে? এরকম কোন সিদ্ধান্ত মুসলমান হয়ে আমরা সমর্থন করতে পারি? এটা আল্লাহ 3 নম্বরে বললেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ বলছেন নবী, এরপরেও যদি কোরআন থেকে কেউ ঘাড় ফিরায় নেয়, মনে রাখবেন করোনার মতো মহামারী আসবে, এমনকি সিডরের মতো বড় বড় বিপর্যয় আসবে, আমপান আসবে, নার্গিস আসবে, মহামারীর পরে মহামারী আসবে, রুখার মতো কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা বলেন? জাপানের দিকে তাকায় দেখেন, একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। একদিনে কয়বার? সবাই বলেন তো দেখি, একদিনে কয়বার? 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। সেই জাপান এত আধুনিক, কত উৎকর্ষ সাধন করছে তারা মাথা নত করে দিয়েছে। এই আযাবকে মোকাবেলা করার মতো বেয়াদবি করতে পারে নাই। আমাদের দেশে প্রায় সময় আমরা বলি আমরা মোকাবেলা করেছি,
আল্লাহর একটা ডের মোকাবেলা করার ক্ষমতা কারো থাকতে পারে না, ঠিক কিনা বলে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ইনশাআল্লাহ যারা বসছেন মাদ্রাসার জন্য, ট্রাস্টের জন্য, আমরা ইনশাআল্লাহ খালি হাতে যাব না, কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করে আমরা যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে কয়েকদিন আগে খুব ঠান্ডা গেল, তখন আমার মাহফিল ছিল কক্সবাজারে। প্রচন্ড ঠান্ডার সময় কক্সবাজারে খুবই ঠান্ডা ছিল। সেই সময়ে কক্সবাজারে মাহফিল করে অনেকটাই এখন মাহফিলে কথা বলতে কষ্ট হচ্ছে এই গত ৩-৪ দিন ধরে। এর মধ্যে দারুল আমান ট্রাস্টের আজকের ঐতিহ্যবাহী মাহফিলে এই আজকের ভাঙা কণ্ঠ নিয়ে কথা বলে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি। আপনারা ইনশাল্লাহ খালি হাতে যাবেন না তো? ইনশাল্লাহ সবাই আসেন না গেছেন? কৃপণ কে কে একটু হাত তুলেন। একজন মুরব্বী হাত তুলছে যে আমি বড় কৃপণ। আর 2-3 জন যুবক উঠছে। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়। সবাই যদি একটু আপনারা মেহরবানি করে বসেন, তাইলে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে শেষ করব, সর্বোচ্চ আর 15 থেকে 20 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আপনারা আসেন না গেছেন? এই যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ বসলেই আমরা ইনশাআল্লাহ সূরা মায়েদার যে কার্যক্রম, কোরআন প্রতিষ্ঠার জন্য এই কার্যক্রমের শেষ কথাগুলোর দিকে ইনশাআল্লাহ চলে যাব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পাবনাবাসী আমারে খুব ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই মাহফিলটার মধ্যে যারা যারা দিবেন ইনশাআল্লাহ নাম লিখিয়ে যাবেন। লোকেরা আছে, স্বেচ্ছাসেবকরা ইনশাআল্লাহ আপনাদের কাছে যাবে, আপনারা ইনশাআল্লাহ দিবেন। আমরা পরের অংশে যাই, কোরআন প্রতিষ্ঠার জন্য পরের কার্যক্রমে মালিক বলছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। দেখুন কোরআনের আলোচনা ভঙ্গিটা কত সুন্দর। প্রথমে আল্লাহ বলছে ওয়া ইন্না, নিশ্চয়, কাসীরাম মিনান নাস, একজন দুজন মানুষ না, অধিকাংশ মানুষ যারা ফাসিক তারাই কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা শব্দ নয়, এই কোরআনের একটা নুক্তা না, এই কোরআনের সামান্য পরিবর্তন যদি কেউ করে, কারা কারা জীবন দিয়ে প্রস্তুত থাকবেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। তো কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন তো দেখি, রাতের অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে ওই বিচার ব্যবস্থা নিরপরাধ মানুষকে, নির্দোষ মানুষকে দিনের পর দিন যদি জুলুম করা হয়, ওই বিচারিক ব্যবস্থার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? এরপরে কোরআন কি বলছে? এরপরে কোরআনের বক্তব্য শুনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, জল ভাস্বর, সত্যপূর্ণ, মহিমান্বিত জীবন বিধানের নাম হচ্ছে আল কোরআন। জোরে কোরআন, আল্লাহু আকবার। মানবে কারা? কোরআন বলছে
লিকাউমি ইউকিনুন, শুধু যারা বিশ্বাসী হবে তারাই কেবল কোরআন মানবে। ঠিক কিনা বলে? তো এই কোরআনের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? সময় দিতে রাজি আছি? কোরবানি করতে রাজি আছি? আমার জীবনের সব দিয়ে গাফলতি দূর হবে যদি কোরআনের জন্য আসতে পারি। ঠিক কিনা বলে? এই মাহফিলে যতগুলো কথা বললাম, যতটুকুন আলোচনা রেখেছি, যতটুকুন কথা বলার সুযোগ হয়েছে, একজন ভাই প্রশ্ন করছে, প্রশ্নটা শুনে যান, জরুরি প্রশ্ন। ইমাম মাহাদির পূর্বে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে ইমাম মাহমুদের প্রকাশ হবে, যার মাধ্যমে মহান আল্লাহ গজওয়াতুল হিন্দের যুদ্ধে বিজয় দান করবেন, এই বিষয়ে জানতে চাই। একজন ভাই প্রশ্ন করছেন। দ্বিতীয় এক ভাই প্রশ্ন করছেন, পাকিস্তানের মোহাম্মদ কাসেম সম্পর্কে আপনার মতামত কি জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এরপরে একজন প্রশ্ন করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর খুবই অত্যাচার করবে। সেই সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে। একই প্রশ্নটা আবার করছে। আমি প্রথম উত্তরটা দিই। পাকিস্তানে একজন ব্যক্তি 300 বারের উপরে নবীজিকে স্বপ্ন দেখছে। দেখছেন আপনারা সবাই কত জোরে বলছেন সুবহানাল্লাহ। 300 বারের উপরে নবীজিরে স্বপ্ন দেখছে। 26 বছর ধরে তিনি স্বপ্ন দেখতেছেন। লাহোরের একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ কাসেম। এখন 300 বার যে স্বপ্ন দেখছেন, এই কথাটা কোরআন হাদিস বলেন? এই কথাটা কি? এটা কি কোরআন না হাদিস না মুখের কথা? এটা জুমলায়ে খাবরিয়া, সত্য হইতে পারে, মিথ্যাও। আমাদের দেশে অলরেডি একটা পেজ খুলে ফেলছে। ওই পেজ খুলে মোহাম্মদ কাসেমের নামে অলরেডি বিরাট প্রচারণা শুরু হয়ে গেছে। আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝেই বয়ানে কথা বলি, এজন্য অনেকেই এই মোহাম্মদ কাসেম সম্পর্কে আমার কাছে জানতে চাই যে হুজুর আপনার মূল্যায়ন কি। 1 নম্বর কথা হলো, মোহাম্মদ কাসেম সে যে ইমাম মাহাদি, আপনি বুঝলেন কেমনে? ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওহুয়া মিন নাসাবি, অন্য রিওয়ায়াতে বলেন ওহুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে আসবে, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমদের মূল্যায়ন হচ্ছে ইমাম হাসানের বংশ থেকে আসবে, শিয়াদের মূল্যায়ন হচ্ছে ইমাম হোসেনের বংশ থেকে আসবে। তো যদি মোহাম্মদ কাসেমের কথা চিন্তা করেন, তিনি এই বংশের কেউ না, তো কেমনে আপনি ইমাম মাহাদি বানাবেন? এখন অনেকেই বলছেন যে হুজুর ওই যে রাসূল বলছেন যে তার কপালটা বড় হবে। এখন মোহাম্মদ কাসেম যাকে আপনারা ইউটিউবে দেখছেন, তার চুলটা দেখবেন অনেকটা পিছন থেকে। এই জন্য অনেকে বলতেছে দেখছেন হুজুর কপাল বড় হবে, এই আলামত তো মিলে গেছে, চুল যেহেতু পিছন থেকে। কিন্তু লোকটা ক্লিন শেভ। লোকটা কিসে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের সামান্য আশেপাশের বাজার কোনো মসজিদ অথবা রাস্তার পাশের কোনো মসজিদে যদি নামাজ পড়াইতে কোনো ইমাম খুঁজেন, একেবারে ক্লিন শেভ কোনো লোককে দিয়ে আপনারা নামাজ পড়াবেন না? পাবনায় যদি মসজিদে ইমামতি না দেন, তাহলে এই বিশাল মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত যখন হবে, কেমনে করে এই মানুষটা নেতৃত্ব দিবে? ইমাম মাহাদি তো তিনি হবে যার দিকে বন্দুক তাক করা হবে, মাটি ওই বন্দুককে গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহ। ইমাম মাহাদি, ওনার নাকটা থাকবে খাড়া, কপালটা থাকবে বড় কপালওয়ালা। ঠিক যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা দেখছেন
হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বুঝবেন ইনি ইমাম মাহদী। লোকেরা বলবে এখনই বায়াত দেন, না হলে প্রয়োজনে আপনার গায়ে আঘাত করব, বায়াত না নিয়ে এক চুল নড়ব না। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে পৃথিবীতে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পুরা মুসলমানদেরকে মালিক ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিবে। এখন যারা নামাজ পড়ে না, ঘুমায় থাকে, ওরা ইমাম মাহদীর কেউ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মোহাম্মদ কাসেম তার যদি একটা না দুইটা না 90টা না 95টা আলামত ইমাম মাহদীর সাথে মিলে যায়, ইনি ততক্ষণ ইমাম মাহদী হবে না 100টা আলামত যতক্ষণ না মিলে। ঠিক কিনা বলে? এই জন্য শুধু এটা দাবি করার নাম না। ইমাম মাহদী নিজেও তখন জানবে না যে আমি ইমাম মাহদী। আল্লাহ উনাকে ইমাম মাহদী বানাবে, আল্লাহ উনাকে ইমাম মাহদীর জায়গায় বসাবে, আল্লাহ উনাকে যোগ্যতা দিবে। উনি দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ওইখানে নামাজ পড়াতে যাবেন। ঠিক আসরের নামাজের সময় সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম 2 টুকরা কাপড় পরে 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে তিনি যখন নামবেন, নেমে বলবেন আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজের সালামের পর দেখা যাবে একজন দুইজন না, দাজ্জালের 70,000 বাহিনী রেডি হয়ে গেছে, যুদ্ধ করবে, লড়াই করবে। পৃথিবীতে 2টা দল হবে, ফুসতাতু ঈমানিন ওয়া ফুসতাতু নিফাকিন। একটা দল হবে মুমিনদের দল, মারবে, কাঁপবে, লড়াই করবে, এক চুল ইমানের পথ থেকে নড়বে না। ঠিক কিনা বলেন? আরেকটা পথ হবে মুনাফিকদের দল, সব গিয়ে দাজ্জালের সঙ্গে মিলে যাবে। 2টা যখন চলতে থাকবে, একটা দাজ্জালের দল, একটা ইমানদারদের দল। ইমানদারদের দল এত শক্তিশালী হবে, ঈসা আলাইহিস সালাম নামাজের সালামের পরে এক একটার দিকে শুধু খালি তাকাবে, এভাবে নজর দিবে দাজ্জালের বাহিনীর দিকে। নজর দিতে দেরি, লবণ যেমন পানির ভিতরে দিলে গলতে দেরি হয় না, এই রকম দাজ্জালের পুরা বাহিনী মেসাকার হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। শুধু থাকবে দাজ্জাল, দৌড়ান শুরু করবে, চলে যাবে কোথায়? বাবুল লুদ। আজকে আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন দৃশ্য দেখতেছেন, তেল আবিব থেকে একটুখানি দূরে বাবুল লুদ নামক জায়গায় বর্তমান দাজ্জাল চলে যাবে। এই দাজ্জাল যখন চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তারে হত্যা করে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে বুঝে যাওয়ার চেষ্টা করবেন, মোহাম্মদ কাসেম সহ যত এরকম বের হবে, এটা খুঁজে বেড়ানোর দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে এই যে সূরা মায়েদার 49 এবং 50 নম্বর আয়াত বললাম, এই 2 আয়াত সামনে নিয়ে বাদিরু বিল আমাল, আমল দিয়ে পরিবর্তন আনেন। দেখবেন এক সময় গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কর অবস্থা আসবে, সাহায্য আসবে, নেতৃত্ব আসবে, যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে যেটা দরকার মালিক তখন দিবেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, আপনাকেও যিনি শামিল করাবেন তিনি কি? বুঝে আসছে ভাই না? দ্বিতীয় প্রশ্ন, আমাদের বাংলাদেশের নাটোরে একজনকে, শুনেন কিন্তু, শুনতেছেন? এখন যে শ্রোতারা আছেন এরা একেবারে আমার একনিষ্ঠ শ্রোতা, এরা একটু শুনে যান। নাটোরের একজনকে এখন বলা হয় যে ইনি হচ্ছে ইমাম মাহমুদ, মানে ইমাম মাহদীর আগে ইমাম মাহমুদ নামে কয়েকজন আসবে। এরকম ইমাম মাহমুদ অলরেডি একজনকে দাবি করে। আসলে এই কিয়ামতের সময়টা যত কাছাবে, এই জন্য আমি আজকে এই আলোচনাগুলো এখানে শুরু করছি। 9টা হাদিস বলছিলাম, খেয়াল আছে আপনাদের? ও কয়টা জানি? 9টা না 10টা? ও 9টা বলা শেষ, একটা বাকি আছে। কয়টা? একটা হচ্ছে সেটা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ নবী নিজে আমাদেরকে বলে গেলেন, এমন সময় আসবে রিহান তাইয়্যিবা, ইয়ামান থেকে একটা বাতাস আসবে, ঈমানদারদের মৃত্যু হয়ে যাবে। কোন ঈমানদারের উপরে আল্লাহ কিয়ামত ঘটাবেন না, ঈমানদাররা শেষ, তখনই কিয়ামত ঘটবে, এর আগ পর্যন্ত কিয়ামত হবে। এখন যেই প্রশ্ন করা হয়েছে যে ইমাম মাহমুদ, নিশ্চিত করে ইমাম মাহমুদের ব্যাপারে কোন সহিহ হাদিসের কোন বক্তব্য পাওয়া যায় না। ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায়, একটা দুইটা সহিহ হাদিস না। আপনারা যদি নেহায়াতুল আলম, মহাপ্রলয় একটা কিতাব আছে শেখ আরিফির, মহাপ্রলয় এই কিতাবটা কিনে দেখবেন, পড়বেন, সহি সহি রেফারেন্স দিয়ে সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে, আপনারা পড়বেন, কোনোভাবে বিভ্রান্ত হবেন না। এই সময়ে এ অমুক নেতা, এ অমুক যুদ্ধের নেতৃত্ব দিবে, এইটা খোঁজার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা ঐক্যবদ্ধ হতে হবে, বাতিলের কোন চক্রান্তের ভিতরে পাড়া দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নতুন করে দেখবেন, এখন কাউকে আপনি ইমাম মাহমুদ বললেন, তার একটা সঙ্গভঙ্গ তৈরি হবে। পাকিস্তানের এখন মোহাম্মদ কাসিমের পিছনে গার্ড ঘুরে, একেবারে গার্ড অফ অনার নিয়ে সে এখন বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দেয়। আমি তো অবাক, উনার তেলাওয়াতটা পর্যন্ত শুদ্ধ হয় না, উনি ইমাম মাহদী হবে কেমনে? আমরা যে অবস্থার মানুষ, একটা বক্তা যদি তেলাওয়াতে ভুল করে 100 জন ভুল ধরার জন্য রেডি হয়ে যায়, আর ইমাম মাহদী যদি তেলাওয়াতে ভুল করে অবস্থাটা কি হবে চিন্তা করেন। এটা হইতে পারে? এরপরের প্রশ্ন আসে, ইহুদিরা লাল একটা বাছুর জবাই, শুনবেন, শুনেন, ইহুদিরা লাল বাছুর জবাই করবে। অলরেডি আমেরিকা থেকে লাল বাছুর আমেরিকা থেকে কিনে আনছে ইহুদিরা, নিজেদের খামারের ভিতরে লাল বাছুর তারা এতদিন লালন পালন করছে। জবাই করবে কোন জায়গায় নিয়ে? টেম্পল মাউন্টের উপরে নিয়ে জবাই করবে। বলেন কোথায় নিয়ে? টেম্পল মাউন্টের উপরে নিয়ে জবাই করবে। কেন জবাই করবে? দাজ্জাল আসার জন্য তারা জবাই করবে। তারা দাজ্জালকে মনে করে মাসিহ মনে করে, সাহায্যকারী প্রভু মনে করে, এজন্য তারা টেম্পল মাউন্টের উপরে নিয়ে জবাই করবে। ঠিক জবাই করার আগের অবস্থা কি হবে? তারা চায় 10ম লাল বাছুরটা জবাই করবে ঠিক তখন যখন আমার বাইতুল মুকাদ্দাসকে তারা জমিনের সঙ্গে মিশিয়ে দিতে পারবে তখন। এখন বলেন তো, আমার বাইতুল মুকাদ্দাস আসেনি? কথা কন না, আছে? আমার বাইতুল মুকাদ্দাস যখন আছে, বাইতুল মুকাদ্দাস যখন স্টিল আছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাইলে এখন তারা লাল বাছুর কেন আনলো? 3টা মাস ধরে 21,000 মুসলমানকে শহীদ করে দিছে, ছোট ছোট বাচ্চাদেরকেও মারতেছে, শুধু মুসলমানদের মনে আতঙ্ক সৃষ্টি করানোর জন্য। কারণ তারা জানে অলরেডি সুড়ঙ্গ পথে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে আসতেছিল। আল্লাহ পাক খুব সহসাই হামাসে আমার ভাইদের মাথায় সুড়ঙ্গের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেষ্টা তাদের বিফল হয়ে গেছে। তারা বুঝে গেছে সুড়ঙ্গ পথে এসে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলে মুসলমানের হাত থেকে বাঁচা যাবে না, ঠিক কিনা বলেন? আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসের ইট যদি তারা খুলে ফেলে, মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না, এটা তারা জানে, ঠিক কিনা বলেন? এখন তারা নতুন একটা প্ল্যান করছে। টেকটনিক প্লেটকে নড়ায় দিয়ে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে। টেকটনিক প্লেটগুলো নড়িয়ে দিয়ে কৃত্রিম একটা ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসের জায়গায় হাইকেল সুলাইমানি থার্ড টেম্পল তারা বানাবে। আমাদের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে
তাদের ধর্ম উপাসনালয় বানাবে, ধর্মীয় উপাসনালয় তৈরি করবে। এটা কি মুসলমান মেনে নেবে? এই পৃথিবীতে একটা যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সারা দুনিয়ার ভিতরে এমন লড়াই হবে, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12,000 করে সৈন্য হবে। পৃথিবীর ভিতরে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। 12,000 করে সৈন্য হবে এক একটা পতাকার নিচে। পৃথিবীর অবস্থা এত ভয়াবহ হবে, সারা দুনিয়াতে মারামারি ছড়ায় পড়বে। ঠিক তখনই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতেই থাকবে, কোন কাফের কুফার বেঈমান বেদিন দখল করে নিতে পারবে না। তখনই আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। আবির্ভাব ঘটবে, 40 বছর বয়স আবির্ভাব ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল। এখনই যদি তারা বাছুর প্রস্তুতির জবাইয়ের প্রস্তুতি নেয়, আমি আপনি মুসলমান কয়জন ঠিক করে নামাজ পড়ি একটু চিন্তা করে দেখেন। ঠিক নেই ভাই? এজন্য আজকের মাহফিল থেকে এই কথা বলি, দাজ্জাল আসবে তো ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। পৃথিবীতে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। কয়দিন? এটাই আমার শেষ কথা ইনশাআল্লাহ। কয়দিন? সবাই একটু বলেন তো কয়দিন? পৃথিবীতে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এই 40 দিনের নামাজ কেমনে পড়ব? আল্লাহর নবী বললেন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, পরের দিনগুলো স্বাভাবিক হবে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নামাজ কেমনে পড়ব? নবীজি বললেন, নামাজ ঠিক নামাজের মতো করে সময় নির্ধারণ করে করে পড়া লাগবে। আমার তো মনে হয় এখনই যারা নামাজ পড়েন না, দাজ্জালের ভেলকি দেখলে আপনাদের তো ঈমানই ঠিক থাকবে না। ঠিক কিনা বলে? যুবককে দাজ্জাল ডেকে বলবে, বলতো আমি কে? যুবক দেখিয়ে বলবে, তুই মিথ্যুক দাজ্জাল। সঙ্গে সঙ্গে দাজ্জাল তাকে হত্যা করবে, আবার জীবিত করবে। এবার যুবক বলবে, এতক্ষণ সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ নাই যে তুই দাজ্জাল। তখন আবার হত্যা করবে। আল্লাহ পাক এবার যুবকের গলার ভিতরে তামার একটা আবরণ পরায় দিবে। দাজ্জাল যতই ছুরি চালাবে যুবকের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। সময়গুলো কখন আসবে আমরা কেউ জানি না। তবে পৃথিবীর যে অবস্থা এখন দৃশ্যমান, মনে হয় বেশি দিন পৃথিবীর সময় নেই। এই যে 10টা হাদিস বলছি, পৃথিবীর সময় একেবারেই কমে গেছে এরকম মনে হচ্ছে না ভাই? দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জালের ব্যাপারে সব নবীরা বলে গেছে। আমার নবী এমন এক কথা বলে গেছে কোন নবী বলে নাই। নবীজি বলছে, দাজ্জাল হবে আওয়ার, ওয়া ইন্না রাব্বি লাইসা বিআওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ না। দাজ্জালের একটা চোখ থাকবে, আঙ্গুর পচে ফুলে গেলে যেভাবে নষ্ট হয়ে যায়। 2 রকম হাদিস আসছে, ডান চোখের ব্যাপারে হাদিস আসছে, বাম চোখের ব্যাপারে হাদিস আসছে। একটা চোখ এরকম ফুলে যাবে, আঙ্গুর নষ্ট হয়ে গেলে যেরকম এরকম হয়ে যাবে। কপালের ভিতরে কাফার লেখা থাকবে। অন্য রিওয়ায়াতে আসছে কাফের লেখা থাকবে দাজ্জালের কপালের ভিতরে। মুমিন পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে না। চুলগুলা থাকবে কুকরানো, পা গুলা থাকবে বাঁকা বাঁকা, খাটো খাটো পা থাকবে। সারা দুনিয়া সফর করে ফেলবে। কবর থেকে মানুষকে জিন্দা করে বলবে, এই যে দেখ তোর বাপকে জিন্দা করেছি, তোর মাকে জিন্দা করেছি। এই ম্যাজিকের সামনে অনেক ঈমান হারিয়ে ফেলবে। এই জন্য এই সময়ের দাবি, যত রকমের ফিতনা আসুক ঈমানের উপরে থাকবেন। সাওয়াদুল আযম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা ঐকান্তিক প্রচেষ্টা চালায় তাদের সঙ্গে থাকবেন। আপনি যদি মরে যান শহীদি মওত পাবেন। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করতে চাই। নারীদের ব্যাপারে বিশেষ করে
দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার হবে নারী। নারীদের ভিতরে দাজ্জালের 6টা বড় বড় প্রভাব দেখা দিবে। কয়টা? শুনবেন? এটাও শুনবেন। 1 নম্বরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দেন, মা বাপরে কিছু দিয়েন না। এরকম একটাও পাবনায় নাই। কি বলেন? আছে। এটা ছিল ইহুদিদের মধ্যে, এখন আমাদের ভিতরে ঢুকছে। 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, বলবে আমি কেন যেন আপনার সাথে বিয়েটা বসলাম, শুধু আমি দেখে ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম বলে কি বলে না? 3 নম্বরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, আপনি এসে বলছেন একটু পানি দিও তো, মুখের উপরে বলে দিছে আপনারটা আপনি নিয়ে খান। এরকম কি আছে? এগুলা সব ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য ছিল, এখন আমাদের ভিতরে এসে ঢুকছে। আগের দিনে জামাই ওযু করে বের হলে স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো, যে একটু ওযুর পানিটা মুছবে, আমার জন্য দোয়া করবে। এই ওয়াজ করলে পরে অনেকেই বলবে এটা কি ফরজ নাকি? একজন অলরেডি বলে ফেলছে মোটেও ফরজ না। কিন্তু যদি কোনো মহিলা এই কাজটা করে, সব কম না বেশি? কেমন? একজনে কয় না সব নেই। মাশাআল্লাহ, সব বেশি না কম? কেমন সব? একটু হাদিস শুনেন। ফাহুয়া হাযুহু, নবীজি বলতেছেন ওই যে নামাজে যাচ্ছে, যাওয়ার পথে মনে হবে আরে আমার স্ত্রী গামছাটা আগায় দিছে, এই যে মনে হচ্ছে আমার স্ত্রী গামছাটা আগায় দিছে, যেতে যেতে দোয়া করে করে যাবে, নামাজ পড়ে লোকটা যে সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবে। ওই বান্দির আমল নামায় সম পরিমাণ সওয়াব গেছে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা আসবে, কথায় কথায় শ্বশুর বাড়ির কথা নিয়ে আপনার খোঁটা দিবে, আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, 5 নম্বরে। কিরকম? পাবনা থেকে সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে গেছেন, দেখো তোমার জন্য আনস, দেখা মাত্রই বলবো কি আনলেন, রং মনে হয় টিকবে না। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় মুখে মুখে তর্ক করবে, ঝগড়া করবে, এমন মুসলমান আছে না নাই? এরপরে হচ্ছে বাররাকা, শুধু মুখে তর্ক করবে না, ঝগড়া করবে না, হাত দিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না। ঠিক কিনা বলে? এগুলা সব দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে ছড়ায় যাবে। এখন কমছে না বাড়ছে? ডিভোর্স এখন ঘরে ঘরে। কারণ কি? কারণ দাজ্জাল আসার সময় হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই হচ্ছে আজকের মাহফিলে আপনাদেরকে সতর্ক করা। যতগুলা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়ে আমাকে আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। 2টা হাত আমরা আল্লাহর দিকে উঠিয়ে দিব। যত ভাইয়েরা আপনারা দান করলেন